গুড মর্নিং বন্ধুরা, আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে এত বৃষ্টি কি বলবো। হঠাৎ করে রাতের বেলায় ওয়েদার ছিল, আর কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে কত রোদ ছিল। আজকে সকালবেলাতেই হঠাৎ ওয়েদার চেঞ্জ, প্রচুর বৃষ্টি। আজকে সকাল থেকে তো ভেবেছিলাম যে যেরকম বৃষ্টি হচ্ছিল সারাদিন আজকে বৃষ্টি হবে, তো যাই হোক ফাইনালি এখন রোদ উঠেছে। রোদ ওঠাতে একটু ভালো লাগছে, আর বেশি বৃষ্টিও ভালো লাগে না, কারণ ঘর ভিজা থাকে, এই থাকে, হ্যাঁ একটা প্যাচপ্যাচানি অবস্থা। তো বেশি বৃষ্টিও অত ভালো লাগে না, অল্প বিস্তর বৃষ্টি ঠিক আছে। আর আমাদের জামা কাপড়ও কিছু কালকে কাঁচা হয়েছিল, যেগুলো ভিজা অবস্থায় ছিল, পুরোপুরি শুকায়নি, তাই রোদ উঠাতে আমাদের একটু উপকারী হয়েছে। এখন আমরা সেগুলো মিলে দিয়েছি সব। আজকে আমরা ভিডিওতে দেখাবো আমাদের যেখানে ভাড়া থাকি তার আশেপাশের পরিবেশ। চলো তো এটা তোমাদেরকে ঘুরে দেখায় আমরা যে পরিবেশে ভাড়া থাকি সেই চারিদিক। বন্ধুরা, এটা আমাদের রুমের বাইরের পরিবেশটা। এটা হচ্ছে এই রাস্তাটা সোজা চলে গেছে মাইন্সের দিকে, যেখানে আমি কাজ করি। আর রাস্তার অবস্থা দেখুন, এমনিতেই বসন্তকাল, সবসময় পাতা ঝরছে, চারিদিকে পাতা পড়ে রয়েছে, তার উপরে সকাল থেকে বৃষ্টি, ওই জন্য কাদা দেখা যাচ্ছে পুরো রাস্তায়। আর এইটা একটা বড় অশ্বত্থ গাছ, আর লাল মাটির এলাকা। এটা আমাদের যেরকম পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় যেরকম পরিবেশ, এখানেও ঠিক সেরকমই পরিবেশ। আর এই দিকটা চলে গেছে রাস্তার দিকে, যেটা কালকেই আমি দেখিয়েছিলাম ভিডিওতে। এটা সোজা চলে গেছে আমরা যেখানে গোয়ালি বাস স্টপ সেই দিকটায়, আর ওইখান থেকে সবাই বাস ধরে। আর এইটা হচ্ছে আমাদের রুম, এর আগেও দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের রুমের বাইরের পরিবেশ। আর রুমের বাইরের পরিবেশ থেকে একটা এরকম ছোট গলির মতন গেছে, এই যে একটা ছোট গলির মতন গেছে পিছন দিকে। এদিকেও কিছু কিছু বাড়ি রয়েছে, এটা একটা পাড়ার মতন। আর ওই পিছন দিক থেকেও আমাদের এই বাড়ির ভিতরে ঢোকার জন্য একটা গেট রয়েছে। দেখুন বন্ধুরা, আর গ্রামের পরিবেশে বুঝতেই পাচ্ছেন গরু ছাগল এগুলো থাকবেই। ছাগলটা দেখুন কত সুন্দর, দারুণ সুন্দর লাগছে, সে তার ঘাস খাচ্ছে। প্রত্যেক প্রাণেরই খাদ্য দরকার, তাই ছাগলও তার নিজের খাদ্য খাচ্ছে। বন্ধুরা, এই নালা দেখলে মনে হয় সে স্কুল থেকে ফেরার পথে। এই যে বন্ধুরা, চারিদিকে শাল গাছ, আরও দূরে পাহাড়ের মতন যে দেখা যাচ্ছে ওইটাই আমাদের মাইন্স এলাকা। এরকম বহু অনেকটা এলাকা জুড়ে মাইন্সটা বিস্তৃত, এটা জাস্ট একটা সামনের দিকটা। আর দেখুন চারিদিকে শাল গাছ, কত সুন্দর লাগছে, একটা শাল বাগান, একটা মনোরম পরিবেশ, ভিউটা দারুণ সুন্দর। তো বন্ধুরা, বাইরের পরিবেশটা দেখলে এরপরে আমরা ভিতরের পরিবেশটা দেখাবো, যে আমাদের প্রাচীরের ভিতরে কোথায় কি রয়েছে। এতক্ষণ বাইরের পরিবেশটা দেখালাম, এখন প্রাচীরের ভেতরের পরিবেশটা দেখাবো। তো বন্ধুরা, ঘরের রংটা এত সুন্দর, সবুজ পাতার মতো, খুব সুন্দর লাগছে দেখতে। চলো এবার ঘরের পেছন দিকটা একটু দেখা যাক। କଣ କାମ ଅଛି କି? କଣ କାମ ଅଛି? ହଁ ରୁହ।
তো বন্ধুরা, এরা নতুন ভাড়াটিয়া এসেছে, এদের মাতৃভাষা উড়িয়া। আমি উড়িয়া বুঝতে পারি অল্প অল্প, তবে বাংলা উড়িয়ার মধ্যে কথাগুলো কিছুটা একই। তো এটা হলো স্নান করার জায়গা। এখানে জামা কাপড় কাচা, বাসন ধোয়া সবই করা হয়। তো বন্ধুরা, পুতুলটা এমন জায়গায় রাখা আছে, রাতের বেলায় বাথরুম আসলে যে কেউ ভয় পেয়ে যাবে। পুরো অ্যানাবেল মুভির ডলটার মতন। তোমাদের দিদি তো নিঘাত ভয় পাবে, কারণ অ্যানাবেল মুভির ওই পুতুলটার ফটোটা আমি একদিন দেখিয়েছিলাম, দিনের বেলাতেই ভয় পেয়ে যাচ্ছিল দেখে। তো এটা তুলসী মন্দির, খুব সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, তখন বলেছিলাম যে ঘরের সাইডে একটা গলি রয়েছে, সেই গলিটাই এটা। পাড়ার মতন সামনে সিমেন্টের ঢালাই রাস্তা দেখা যাচ্ছে, এখানে পরপর বাড়িগুলো রয়েছে। এখানে একটা কমন জিনিস হলো বন্ধুরা, শাল গাছ। তোমরা যেদিকেই তাকাবে সেই দিকেই শাল গাছ দেখতে পাবে। তো বন্ধুরা, আবার ভিতরে চলে আসলাম। আর মালকিনদের ঘরে দেখতে পাচ্ছ তোমরা এসি রয়েছে। গরমকালে যাদের ঘরে এসি রয়েছে তাদের খুব ভালো, ফ্যানও চলে। আর এটা পিছন দিকের, ঘরের পিছন দিকের একটা গেট। আর একটা খাটিয়া দেখতে পাচ্ছ, ওই খাটিয়াতে কিছুদিন আগে যখন শীত ছিল তখন আমরা রোদে বসতাম খাটিয়াটা নিয়ে। আর এই যে নতুন ভাড়াটিয়া যে বাচ্চাটা, এই বাচ্চাটা না খুব মানে দুরন্ত, সব সময় দুষ্টুমিগিরি করে। তো বন্ধুরা, আবার ঘরের সামনের দিকে চলে যাচ্ছি। বাইরের ভিউটা এবং ঘরের পিছন দিকের ভিউটা তোমরা দেখলে। এবার সামনের দিকে যাচ্ছি। এবার সামনেরটা তো আগেই দেখেছো, আর নতুন করে দেখানোর কিছু নেই। তো বন্ধুরা, আমাদের রুমের বাইরের এবং ভিতরের পরিবেশটা তো তোমরা দেখলে, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই অবধি, পরে দেখা হবে অন্য একটা ভিডিও।